আসসালামু আলাইকুম, আমি শামিদুল ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব ইজি একটি রেসিপি শেয়ার করব। ডাটা, আলু এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আমি প্রথমে সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দুটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ আদা বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। রসুন এবং আদা বাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নেব তেলে। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। মাছটা যখন হালকা লাল হয়ে আসবে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব চিংড়ি মাছটাকে কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। এবার চিংড়ি মাছটাকে আমি 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। ডাটা রান্না করার সময় চিংড়ি মাছের এই মশলাটাকে একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখন মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি ডাটাগুলোকে সেদ্ধ করে নেব। মশলার সাথেই আমি কষিয়ে নেব। মশলার যে পানি আছে সেই পানির সাথে আমি কষিয়ে নেব। কোনো অতিরিক্ত কোনো পানি আমি অ্যাড করব না। মশলার পানি দিয়েই আমি ডাটাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব, যতটা সময় না ডাটাগুলো হাফ সেদ্ধ হয়ে আসে। খানিকটা সময় পরে পরে আমি নেড়ে দেব যাতে নিচ থেকে তরকারিটা লেগে না যায়। এবারে আমি ডাটার সাথে আলু দিয়ে দিচ্ছি, দুটো মাঝারি সাইজের আলুগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এভাবে। এবার আলু এবং ডাটাগুলোকে আরও সময় নিয়ে আমি কষিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি ডাটা এবং আলুগুলোকে সেদ্ধ করে নেব। কষানোর সাথেই হাফ সেদ্ধর মতো হয়ে আসবে। আমি কোনো অতিরিক্ত পানি অ্যাড করিনি। আমি কিছুক্ষণ খানিকটা সময় পরে পরেই নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে নেড়ে না যায়। যখন ডাটাগুলো কষানো হবে, পানি যখন হালকা শুকিয়ে আসবে, ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত আমি কষাতে থাকবো। যখন হাফ সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পরে আমি তরকারিটাকে একটু হালকা নেড়ে দেব। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। এবার আমি প্রায় 12 মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নেব। ডাটার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন তরকারিটি তৈরি হয়ে গেছে। অনেকেই আছেন ডাটা খেতে পছন্দ করেন না, বাট এভাবে আমার রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন, খেতে খুবই মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে হেল্প করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।